জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরায়েলকে তুরস্কের ভয়াবহ সতর্কতা। এরপরে জানাবো ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি এবার আমেরিকাকেও দিয়েছে ভয়ঙ্কর হুমকি। এরপরেই থাকবে কাতার বলেছে ইসরায়েল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির খুবই কাছাকাছি। জানিয়ে দিব পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬। এবং সর্বশেষ থাকবে ইরান কখনোই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি বলে পেজোশকিয়ানের মন্তব্য। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে দুঃসাহসিক কোনো পদক্ষেপের পরিণতি সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। হাকান ফিদান গতকাল দৈনিক হুররিয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মদদে ইরানের পরমাণু স্থাপনায় কোনো রকম দুঃসাহসী পদক্ষেপ চালায়, তার পরিণতি হবে ভয়ঙ্কর। সেরকম পদক্ষেপের ফলে অন্যান্য দেশেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। বার্তা সংস্থা এনআর উদ্ধৃত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিদান গাজা যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল গাজাবাসী ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশরে সরিয়ে দিতে চায় এবং পশ্চিম তীরে অধিবাসীদের জর্ডানে চলে যেতে বাধ্য করে। তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি আরও বিনষ্ট করে পুরো এলাকাকে অস্থির করে তুলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ফিলিস্তিন প্রতিরোধের সাথে আলোচনায় নেতানিয়াহুর ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, ইসরায়েল তার সামরিক লক্ষ্য চরিতার্থ করার জন্য আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে মূলত সময় ক্ষেপণ করতে চায়। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন ফিদান। তিনি বলেন, আলোচনায় সম্মত হওয়ার পেছনে ফিলিস্তিনি প্রতিরোধ এর লক্ষ্যই হল ইসরায়েলি অপরাধ বন্ধ করা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এর মধ্যে ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও কড়া হুমকি দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী হামলার জবাবের ধরন সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর বিধ্বংসী ও দাঁতভাঙা জবাব দেবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। ইংরেজি ভাষায় এই গণমাধ্যমটি একই বিষয়ে অন্যান্য ইরানি কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলেন, ইরানি কর্মকর্তারা বলেছেন, দেশটি গত বছরের ২৬ অক্টোবর ইসরায়েলি হামলার জবাব দেবে। মার্কিন নিউজ চ্যানেল এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছে। মার্কিন এই গণমাধ্যমটি সর্বোচ্চ নেতার বক্তব্যের মধ্য থেকে যে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে সেটি হচ্ছে, ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের কুচক্রী পদক্ষেপের প্রতিশোধ নিতে তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবকে দাঁতভাঙা জবাব দেবে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এমন, আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছেন ইরান। এটি বলেছে, আয়াতুল্লাহ খামিনি ওয়াশিংটন ও তেল আবিবকে ইরান বিরোধী পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ইসরায়েল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি। কাতার বলেছে যে গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতি বিষয়ক আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে এবং দুই পক্ষই সমঝোতার একেবারে কাছাকাছি রয়েছে। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি চলমান এই আলোচনাকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তবে একই সাথে চুক্তিটির ঘোষণা না হওয়া পর্যন্ত অতিরিক্ত উচ্ছ্বাসিত হবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র লড়াই বন্ধের জন্য মাসব্যাপী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন এবং আলোচনায় চুক্তিটি চূড়ান্ত করার দিকে আলোকপাত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে চুক্তিটি শেষ পর্যন্ত সম্পাদিত হবার দোরগোড়ায় রয়েছে। বাইডেন তার পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরতে পররাষ্ট্র বিভাগে দেওয়া ভাষণে বলেন, এই চুক্তি অনুযায়ী পণবন্দীদের মুক্তি প্রদান, লড়াই বন্ধ করা, ইসরায়েলের নিরাপত্তা বিধান এবং ফিলিস্তিনি জনগণ যারা হামাসের শুরু করা যুদ্ধে ভয়াবহভাবে দুর্ভোগের শিকার হয়েছে তাদের জন্য উল্লেখযোগ্যভাবে মানবিক সহায়তা প্রদান করা হবে। এই অস্ত্রবিরতি প্রস্তাবের মূল বিষয়টি হচ্ছে যে নানান পর্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং ৩ ভাই রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, শরণার্থী শিবিরের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সী এক বালকসহ
6 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আরও 5 জনের বয়স 23 থেকে 34 বছরের মধ্যে, তাদের মধ্যে 3 ভাইও ছিল। এর আগে চলতি সপ্তাহের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 2 ফিলিস্তিনি শিশু এবং 23 বছর বয়সী এক যুবক নিহত হন। ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদা শালহুদ বলেছেন, জেনিন ক্যাম্পে ড্রোন হামলাটি 2023 সালের 7 অক্টোবর থেকে জোরদার করা হয় ইসরায়েলি হামলার অংশে। 2023 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি এই নীতি অব্যাহত রাখবে, আর পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা এখন নীরব যুদ্ধ নামে পরিচিত বলেও জানান শালহুদ। গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পর এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো। ইরান কখনোই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি বলে মন্তব্য পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের করা অভিযোগটি নাকচ করেছেন। ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছে। তবে কোনো হামলা চালানোর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়। গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিল, তাকে হত্যার চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে। গতকাল এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্পকে হত্যায় ইরানের কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে পেজেশকিয়ান বলেন, কখনোই না। গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যা চেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প যখন ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্টম পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গল্ফ মাঠে গলফ খেলেছিলেন। এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভেনিয়ায় বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তদন্তকারীরা তাদের তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটাতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই। এর আগে সাইবার অভিযান সহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলেও মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল তাও অস্বীকার করেছে তেহরান।